শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা অখণ্ড স্বামী গম্ভীরানন্দ পূর্বানুবৃত্তি। রামায়ণে রাম সীতার কাহিনী পাঠ করিয়া তাহার চিত্ত তাহাদের চরণে অবনত হইয়াছিল। একদিন প্রতিবাসী এক ব্রাহ্মণ ছেলের সাহায্যে বাজার হইতে রাম সীতার মৃন্মূর্তি আনায়া বাড়ির রুদ্ধ দ্বার কিলে ঘরে পূজায় লাগিয়া গেলেন। উভয় বালক ধ্যানস্থ। এদিকে সর্বত্র অনুসন্ধান চলিতেছে। নরেন্দ্র কোথায়? কোথাও তাহাকে না পাইয়া অবশেষে সকলে ছাদের দিকে অগ্রসর হইলেন। দ্বার অর্গলবদ্ধ, অতএব বলপ্রয়োগে উহা উদ্ঘাটিত হইল। ব্রাহ্মণ বালক অমনি ঊর্ধ্বশ্বাসে পলাইল। পরন্তু আগন্তুকদের সম্মুখে একই দৃশ্য। নরেন্দ্র ধ্যান স্তিমিত, বাহিরে ভূক্ষেপ মাত্র নাই। এত শ্রদ্ধার রাম সীতাও কিন্তু অধিক দিন নরেন্দ্রের চিত্তে স্থান পাইলেন না। কারণ পিতা রাস্তাবলের সব জান্তার সহিত জানাইয়া দিল বিবাহ করা বড় খারাপ। ইহাতে নরেন্দ্র মহাসমস্যায় পড়িলেন। এদিকে মায়ের নিকট থেকে তিনি শুনিয়াছেন রাম সীতার অলৌকিক প্রেম কাহিনী, যাহা যুগ যুগ ধরিয়া হিন্দুমাত্রকে ঘোর সংসারে পথপ্রদর্শন করিয়াছে। আর অন্যদিকে আজ এই সংসার তাপক্লিষ্ট বিশ্বস্ত সহিসের মুখে এরূপ নিদারুণ সত্য। শাশ্বনয়নে নরেন্দ্র মাতার নিকট স্বীয় সমস্যা জ্ঞাপন করিলেন। মাতা সস্নেহে হাসিয়া বলিলেন, বিলে ওতে আর কি হয়েছে, তুই শিব পূজা কর। সন্ধ্যার অন্ধকারে নরেন্দ্র চিলের ঘরে উঠিয়া কিয়ৎক্ষণ নীরবে রাম সীতারামের মূর্তি নিরীক্ষণ করিলেন। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস সহকারে উহা তুলিয়া লইয়া নিজে রাস্তায় ফেলিয়া দিলেন। ঊর্ধ্ব হইতে নিক্ষিপ্ত মৃৎপুত্তলিকা রাজপথের কঠিন আঘাতে সশব্দে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। পরদিন শ্মশানবাসী সন্ন্যাসী শিব আসিয়া রাম সীতার আসনে বসিলেন। শিব চিন্তায় মগ্ন নরেন্দ্রকে একদিন একখণ্ড গৈরিক বস্ত্র কোমরে কৌপিনের মতো পরিধানপূর্বক ঘুরিয়া বেড়াইতে দেখিয়া জননী প্রশ্ন করিলেন, এ কি রে? বাল সন্ন্যাসী সোল্লাসে জানাইলেন, আমি শিব হয়েছি। আবার বালক হইল। ধ্যানপরায়ণতা ছিল তাহার স্বভাব সিদ্ধ। তিনি প্রাচীনদের মুখে শুনিয়াছিলেন মুনি ঋষিরা ধ্যানে এতই মগ্ন হন যে জটা দীর্ঘায়িত হইয়া ক্রমে বটের শিকড়ের ন্যায় ভূমিতে প্রবেশ করে। ধ্যানে বসিয়া নরেন্দ্র তাই লক্ষ্য করিতেন তাহারও এইরূপ হইতেছে কিনা। ধ্যানকালে জটা ভূমিতে প্রবেশ না করিলেও মন কিন্তু কোনো এক অজ্ঞাত রাজ্যে আপনাকে হারাইয়া ফেলিত। একদিন ধ্যানমগ্ন নরেন্দ্রের পার্শ্বে ভীষণাকার গোখরা সর্প ফণা বিস্তার পূর্বক দুলিতেছে দেখিয়া সঙ্গের বালক সন্ত্রাসে চিৎকার করিয়া উঠিল। প্রত্যুত নরেন্দ্র বাহ্য সংজ্ঞাহীন। চিৎকার শ্রবণে তথায় সমবেত বয়স্করা সে দৃশ্য সন্দর্শনে একই কালে ভয় ও বিস্ময়ে স্তম্ভিত হইলেন। কিয়ৎকাল পরে সর্পটি আপনা হইতে চলিয়া গেলে সকলে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিলেন। মহাবিদ্যালয়ের পাঠশালায় আর একদিন তিনি রুদ্ধকক্ষে ধ্যানে বসিয়াছেন। অকস্মাৎ মুণ্ডিত মস্তক এক সৌম্য শান্ত জ্যোতির্ময় পুরুষ দণ্ড কমণ্ডূল হস্তে সম্মুখে দাঁড়াইয়া কি যেন বলিতে উদ্যত হইলেন। কিন্তু প্রশান্ত মূর্তিকে কিছুকাল দেখিয়াই নরেন্দ্র ভয়ে গৃহত্যাগ করিলেন। হয়তো সেই দিন তিনি বুদ্ধদেবের দর্শন পাইয়াছিলেন। নরেন্দ্রের নিদ্রাও ছিল এক অলৌকিক ব্যাপার। তিনি অভ্যাস মতো উপর হইয়া শুইতেন। ওই অবস্থায় চক্ষু মুদ্রিত করিলে এক জ্যোতির্বিন্দু সম্মুখে উপস্থিত হইত এবং নানা বর্ণে পরিবর্তিত ও পরিবর্ধিত হইয়া অকস্মাৎ ফাটিয়া যাইত ও চতুর্দিকে আলোকে পরিপূর্ণ করিত। সেই আলোক সমুদ্রে ডুবিতে ডুবিতে নরেন্দ্র সুষুপ্তিতে মগ্ন হইতেন।
পরমহংসদেব পরে এই বৃত্তান্ত অবগত হইয়া বলিয়াছিলেন যে উহা ধ্যানসিদ্ধের লক্ষণ। 6 বৎসর বয়সে নরেন্দ্রের পাঠশালায় যাওয়া আরম্ভ হইল, কিন্তু 2-4 দিনের মধ্যে তাহাকে সহপাঠীদের নিকট হইতে বহু অভিধান বহির্ভূত শব্দ আয়ত্ত করিতে দেখিয়া পিতা বিদ্যালয়ে গমন বন্ধ করিলেন। অতঃপর গৃহশিক্ষকের অধীনে শিক্ষা চলিতে লাগিল। নরেন্দ্রের পাঠভ্যাসের রীতি ছিল অদ্ভুত। তিনি নির্মিলিত নৃত্যে শুইয়া থাকিতেন, আর গুরু মহাশয় পাঠ বলিয়া যাইতেন। ইহাতে তাহা অধিগত হইয়া যাইত। এতদ ব্যতীত রামচন্দ্র দত্ত মহাশয়ের পিতা তখন নরেন্দ্রের বাটিতেই বাস করিতেন এবং নরেন্দ্র তাহার নিকট শয়ন করিতেন। কঠিন বিষয় বাল্যকালে সহজে মুখস্থ হয়, এই ধারণার ফলে বৃদ্ধ দত্ত মহাশয় প্রতি রাত্রে মুগ্ধবোধ ব্যাকরণের কিয়দংশ মুখে মুখে শিক্ষা দিতেন। এইরূপে 1 বৎসরে নরেন্দ্রনাথ পুস্তকখানির অধিকাংশ আয়ত্ত করেন। নেতৃত্বের ভাব তাহার স্বভাবসিদ্ধ ছিল। বালকদিকের সহিত রাজা প্রজা ক্রীড়ায় তিনি রাজা সাজিয়া মন্ত্রী সেনাপতি প্রভৃতিকে বিভিন্ন কার্যে নিয়োগ করিতেন। দস্যুর বিচারে বসিয়া মন্ত্রীদিগকে আদেশ দিতেন, দুরাত্মার মুণ্ডচ্ছেদ করো। দুরাত্মা তখনই তীর বেগে দত্তবাড়ির সদর দরজা পার হইয়া ঊর্ধ্বশ্বাসে ধাবিত হইত, পশ্চাতে রক্ষীরাও ছুটিত। ইহাতে দ্বিপ্রহরে নিদ্রাতুর ভিত্তিরা চমকিত হইয়া উঠিত এবং বালকদের দৌরাত্ম্য নিবারণের জন্য তাহাদের পশ্চাদনুসরণ করিত। এদিকে সিংহাসনে উপবিষ্ট নরেন্দ্রের নিকট সমস্ত কৌতুকটি বড় উপভোগ্য হইত। আবার সঙ্গীতের প্রতি তাহার সখ্য শতভাবে প্রকাশ পাইত। একবার চরকতলা হইতে মহাদেব ক্রয় করিয়া তিনি জনৈক বন্ধুসহ ফিরিতেছেন। প্রায় অন্ধকার হইয়া আসিয়াছে। অকস্মাৎ একখানি ঘোড়ার গাড়ি দ্রুত বেগে আসিয়া পড়িল। নরেন্দ্র পশ্চাতে চাহিয়া দেখেন সঙ্গীটি প্রায় অশ্বপদতলে। অমনি প্রত্যুৎপন্ন মতিত্ব সহায়ে মহাদেবকে বাম কক্ষপটে স্থাপনপূর্বক দ্রুত বেগে বালকের পার্শ্বে উপস্থিত হইলেন এবং ক্ষিপ্র হস্তে টানিয়া লইয়া তাহার প্রাণ রক্ষা করিলেন। নরেন্দ্রের যখন 7-8 বৎসর বয়স, তখন তিনি সদর বলে মেটে বুরুজে লক্ষ্ণৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহর পশুশালা দেখিবার জন্য চাঁদপাল ঘাটে নৌকায় উঠেন। ফিরিবার পথে নৌকা ভ্রমণে অনভ্যস্ত একটি বালক নৌকা বমি করিয়া ফেলিলে মাঝি বালকদিগকে উহা স্বহস্তে পরিষ্কার করিয়া দিতে বলে, কিন্তু তাহারা পয়সা দিয়া বলে সে যেন উহা অপরের দ্বারা করাইয়া লয়। পরন্তু মাঝি কটূক্তি করিতে থাকে এবং ঘাটের নিকটে আসিয়া ভয় দেখায় যে ওই কার্য সমাধা না হইলে নৌকা তীরে ভিড়াইবে না। বৎসা প্রায় মারামারিতে পরিণত হইতে যাইতেছে। এমন সময় সর্বকনিষ্ঠ নরেন্দ্র এক সুযোগে লম্ফ প্রদান পূর্বক তীরে অবতরণ করিলেন এবং 2 জন শ্বেতকায় সৈনিককে ময়দানের দিকে যাইতে দেখিয়া ছুটিতে ছুটিতে তাহাদের নিকট গিয়া হস্তধারণ পূর্বক আকার ইঙ্গিতে ও ভাঙা ইংরেজিতে নিজেদের বিপদ জ্ঞাপন করিলেন। পল্টনের গোড়াদয় ওই সুন্দর ক্ষুদ্র বালকের আকর্ষণে ঘটনাস্থলে উপস্থিত হইল এবং হস্তস্থিত বেত্র কম্পিত করিয়া দিগকে মুক্তিদানের আদেশ জানাইল। মাঝি আর দ্বিরুক্তি না করিয়া বালকদিগকে তীরে উঠাইয়া দিল। ক্রমশ